Unagoti Hangoni Collection Bukasti Kosa Gulnagar Block the Chandipur Blogo Krakshal Divorjora Nomination Play Yafarka Habangotome BJP Boda Pungni Damsha Tamajoro Shriampur Amsayotoma BJP Bodolni Habanobus Kanishimi Bodolni Batanerno Te Bodolni Kobuni Shamong Tamerno Bakshake Ti Chandipur Blogo Tangai Video Prosenjit Malakanitani Nomination Play Yafarka Aramanjaka Amsini MLA Eba Hastini Montri Tinkurai Majaka BJP Adong Bimal Kor Shandip Debrai Himangshu Das Ozoy Dev Bimal Shinha Kobi Kobuni Adora. Siba Shubaka Dibuni Damsi Tamajara Paitul Brother Amsebo Hainohai Botuli Habanok Buskani Shimi Himlai Gurnagar Blockni Video Proritas Intani Nomination Play Africa Arabo Majaka Montri Tinkurai Koilashor Montuli Kasko Shidato Kobi Kobuni Adora. Nomination Play Yafarman Kitingi Koilashorni Mondor Kasko Shidato Tamashaka Kranidi. আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গণনগর ব্লকের আন্ডারে যে 20টা পঞ্চায়েত আছে এর মধ্যে কৈলাসহর 53 মণ্ডলের অধীনে 15টা পঞ্চায়েত এই টোটাল পঞ্চায়েত গণনগর ব্লকের আন্ডারে যা পঞ্চায়েত আছে প্রত্যেকটা পঞ্চায়েতের আজকে ভারতীয় জনতা পার্টির নমিনেশন চলছে এবং আমরা এই কাজগুলি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের ওয়ার্ড সব প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নমিনেশন দিচ্ছি আমাদের বিশ্বাস আগামী 12ই আগস্ট গণনার দিন প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির জয় জয় হবে এবং জনগণ আমাদের পাশে আছে নরেন্দ্র মোদীর যে সবকি সাথ সবকি বিকাশ এই বিকাশটা প্রত্যেকটা গ্রামে গুছে পৌঁছে গেছে আজকের দিনে কৈলাসহর 53 মণ্ডলের অধীনে যে 15টা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ সাড়া দিচ্ছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে আনন্দ উৎসবের মেজাজে আমরা গণনগর ব্লকে এসে নমিনেশন প্রদান করছি আমার বিশ্বাস আগামী 8 তারিখে 8 আগস্ট জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেবেন মূল উদ্দেশ্য এটাই যে গ্রামীণ উন্নয়ন মোদিজি যে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উন্নয়ন চেয়েছেন গ্রামের মানুষের উন্নয়ন চেয়েছেন এই আহ্বানে প্রত্যেকটা মানুষ সাড়া দিয়েছেন আমার বিশ্বাস আগামী দিনে যে ফল বেরোবে আপনারাও জানবেন এই ফলে কৈলাসহর মণ্ডলের অধীনে 15টা পঞ্চায়েতে 15টাতেই আমরা ভারতীয় জনতা পার্টি যুক্ত হব বিপুল ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা হয়ে যাবেন পঞ্চায়েতে যাবেন প্রধান উপপ্রধান তারা মানুষের জন্য কাজ করবেন আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটা জনগণকে আহ্বান করতে চাই আমাদেরকে আগামী 5 বছর সেবা করার সুযোগ দেন ভারতীয় জনতা পার্টির পক্ষের লোকদের আমরা সেবা করতে চাই 5টা বছর সেবা করব যদি 5 বছর পর আপনাদের মনে হয় আমাদের সেবায় সন্তুষ্ট নয় পরবর্তী সময়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন অন্ততপক্ষে একটা বারের জন্য কৈলাসহর মণ্ডলের অধীনে 15টা পঞ্চায়েতে আপনারা আগামী 5 বছর আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে সেবা করার সুযোগ দেন নমস্কার আপনাদের বিরুদ্ধে তো ইন্ডিয়া জোটের প্রার্থী দিয়েছে কেমন হবে লড়াইটা মনে করেন জোটের যে প্রার্থীরা দিয়েছে ইন্ডিয়া জোট তো প্রার্থী গত লোকসভাতেও দিয়েছিল আমরা দেখেছি কিন্তু এবার যে অবস্থা হচ্ছে জোটের প্রার্থীদের কোনো অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না একই জায়গাতে এদিকে বলছি ইন্ডিয়া জোটের প্রার্থী এদিকে দেখছে সিপিএম আবার কংগ্রেসের বিরুদ্ধেও প্রার্থী দিচ্ছে তাদের যে নীতিগতভাবে কোন জায়গাতে মিল আছে একটা মার্কসিজম আর একটা গান্ধীজম দুটো প্রার্থী একসাথে মিল হয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর জন্য ভারতীয় জনতা পার্টির জনজোয়ার শুরু হয়েছে প্লাবন শুরু হয়েছে যতই ইন্ডিয়া জোটের প্রার্থী দেখ না কেন এবার জনগণ ইন্ডিয়া জোটের প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবেন এটা আমাদের বিশ্বাস এবং এই বিশ্বাস আগামী 12ই আগস্ট ভোট বাস্কের মাধ্যমে গণনার মাধ্যমে সফল হয়ে যাবে আপনারা বাস্তবের সাথে মিলিয়ে নেবেন Nomination Play Yafarman Montri Tinkurai Shaga Chidok Julai Shalmaribo Haste Ganangi Nomination Play Yafari Tomahikino Koilashor Bukasti Gurnagor Chandipur Blogobo BJP ni Badanori Nomination Play Yafarzaka Te Play Yafarthani Mongsha Shitrapati Mongopati Hene Shawikanarika দেখুন গৌরনগর এবং চণ্ডীপুর সহ গোটা রাজ্যে প্রত্যেকটা ব্লকে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী জমা দিচ্ছে নমিনেশন শুধু এখানে নয় আমরা মোহনপুর বা কুমারঘাট ব্লক সহ সারা রাজ্যের সমস্ত ব্লকগুলিতে আজকে আমাদের জমা হচ্ছে 18 তারিখও আজ যেগুলো কমপ্লিট হবে না সেগুলো 18 তারিখ দেওয়া হবে একটাই বলবো যে মানুষের উৎসাহ যারা নমিনেশন দিচ্ছে বা আমাদের সমর্থক যারা সবাই উন্নয়নের জন্য ভোট দিচ্ছে মূলত উন্নয়নের যে প্রথম যেটা ধাপ বলবো সেটা হচ্ছে পঞ্চায়েত দিয়েই মানুষের দরজা পর্যন্ত পৌঁছানো কাজ তো মানুষ দেখেছে এর আগের 5 বছর মানুষের জন্য যেভাবে জীবনমান উন্নয়নের জন্য কাজ করেছে এবারও আমরা প্রত্যাশা নিয়ে মানুষের দরজায় যাব ভোট চাইতে আজ নমিনেশন হচ্ছে যে মানুষ যেন আবারও 5 বছরের জন্য আশীর্বাদ করেন মানুষের সেবা করেন একাই বিজেপি লড়ছে সব কোটি দেখুন এদের কংগ্রেস এবং সিপিএম আপনার লোকসভা দেখেছেন আর কয়েকদিন আগেই আমরা আমাদের বিধানসভা বলতে পারি চণ্ডীপুরে আমরা প্রায় 15,000 ভোটে আমরা জিতেছি তাদের থেকে বেশি ভোটে
গোটা রাজ্যে যদি দেখুন 59টা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টি লিড করেছে এককভাবে। তো এত আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম, সারা দেশে যেমন এদের অস্তিত্ব নেই, এখানেও নেই। সিপিএম যারা প্রার্থী জমা দিতে এসছে এদেরকে জিজ্ঞাসা করবেন যে লোকসভা ইলেকশনে ঢাকঢোল পিটিয়ে তো অনেক স্লোগান হয়েছে, কটা আসন পেয়েছে তারা লোকসভাতে? 10-এর কোটায় যেতে পারেনি। এরকম কংগ্রেসও 100-র কোটায় যেতে পারেনি। গোটা দেশের যে দলটা মানে স্বাধীনতার আন্দোলনকারী দল, যে দলটা ভারতবর্ষের একসময় লম্বা সময় যারা শাসন করেছে, 15 বছর পরেও 100-র কোটা পারতে পারেনি। এখানে কংগ্রেস সিপিএম অ্যালায়েন্স করে এরা ভাবছে মানুষ ভোট দেবে, এবারেও এদেরকে দেবে না মানুষ ভোট। মানুষের কাছে যাওয়ার তাদের মুখ নেই। কংগ্রেস সিপিএম নিয়েই মানুষ দীর্ঘ বছর এই রাজ্যে রাজনীতিটা হয়েছে। কংগ্রেস সিপিএমের দেখা গেছে দলীয় প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে, আপনার নিজের দলে কি কিরকম কোনো ক্ষোভ রয়েছে কি? আমাদের দলে কোনো ক্ষোভ নেই। বড় পরিবার যেহেতু আমাদের, মতানৈক্য থাকতে পারে 1-2 জায়গায়, কিন্তু সেগুলো আমরা মিলিয়ে নিয়েছি। এই ধরনের কোনো ক্ষোভ নেই। সবাই উৎসাহের সঙ্গে নমিনেশন দিতে এসেছে, সবাই একসঙ্গে আমরা আছি। আমরা একটা পরিবার, বৃহৎ পরিবার। এখানে কোনো ধরনের মতানৈক্য নেই। পঞ্চায়েত লেভেলে মানে লড়াইটা মোটামুটি কেমন হতে পারে মনে করেন? খুব একটা হবে না। আমি বলতে পারি আজকের পরে 18 তারিখ আর একদিন, কালকে 17 তারিখ, 18 তারিখ দেখে নেবেন 90% জায়গাতে তারা ক্যান্ডিডেট দেওয়ার মতো পরিস্থিতি থাকবে। লাস্ট বক্তব্য 2000 রয়েছেন আমাদের থেকে খবর আপনারা বেশি রাখেন, একটু দৃষ্টি ঘুরিয়ে দেখুন আশপাশে। 3 জন মন্ত্রী যেমন দিয়েছেন, আপনারা আশীর্বাদ দিয়েছেন, সেভাবে উন্নয়নেরও আজকে ধারা তৈরি হয়েছে, যেগুলো দীর্ঘ 25-30 বছর হয়নি, সে কাজগুলো শুরু হয়েছে। যে ডিএম অফিসটা ভেঙে যাচ্ছিল, সেই ডিএম অফিসটার কাজ ইতিমধ্যে শুরু হতে চলছে। যুব আবাসের কাজ শুরু হতে চলছে। এরকম অসংখ্য আপনারা দেখবেন। এখানে আপনার পার্শ্ববর্তী গ্রাম সোনামুখীতে 70 কোটি টাকার বড় প্রজেক্ট শুরু হয়েছে, যেগুলো দীর্ঘ 25-30 বছর কোনো কাজ হয়নি। সেই কাজগুলো আজকে কিন্তু একদম রাতারাতি শুরু হয়েছে। তো 3 জন মন্ত্রী দিয়েছেন, সেভাবে আমরাও চেষ্টা করছি আপনাদের পাশে থেকে এই রাজ্যের উন্নয়ন, এই এলাকার উন্নয়নের জন্য।